তো এসএসসি জিডির আজকে প্রথম প্রশ্ন কী আছে সেটা দেখব। কী আছে, ফাইন্ড দ্য অড নাম্বার, বিষম সংখ্যা চুনিয়ে, মানে আলাদা সংখ্যাটা খুঁজে বার করতে হবে। লেখা আছে 6023, কী লিখব? আলাদা কী করে বার করবো? এগুলোকে আমি যোগ করে নেব। সিক্স জিরো টু জিরো টু থ্রি, 6023 এটা যোগ করলে কত হবে? 6 আর 2 8 আর 3 11 হবে। ঠিক আছে, 6 আর 2 8, 8 আর 3 11। নেক্সট এবার আমি 7 2 0 2 এটাকে আমি অ্যাড করলাম। কত হবে? 7 আর 2 9, 9 আর 2 11, 4 0 2 5, তো 4 আর 2 6, 6 আর 5 11, 5 0 6 1, 5 আর 6 11 আর 1 12। তাহলে এইটা হচ্ছে অড। অড কোথায় আছে? অপশান ডিটা হচ্ছে অড। বোঝা গেল? এটাই বিষম সংখ্যা। এবার করব নেক্সট। নেক্সট ফাইন্ড দ্য অড নাম্বার পেয়ার, যুগ্ম অড নাম্বার খুঁজতে হবে। জোড়া হবে, দুটো একই থাকবে, সেরকম অড নম্বর খুঁজে বার করতে হবে। তাই আমি এখানে আছে 104 আর 78, 104 আর 78, এই দুটোকে আমি অড কী করে, অড যুগ্ম বার করব খুঁজে। আচ্ছা, এটা দেখি কেমন। আমি দুটোকে প্রথমে 4 দিয়ে, মানে 4 দিয়ে ডিভাইড করছি। ওয়ান জিরো ফোর, একে 4 দিয়ে ডিভাইড করলে 4 2 যা 8, 10 থেকে 8 মাইনাস করলে কত হবে? 2 4, 4 6 যা 24, তাহলে কত হলো? 26 হলো এখানে। এবার আমি এই 78কে 3 দিয়ে ডিভাইড করব। 78কে 3 দিয়ে, 3 2 যা 6, 1 8, 3 6 যা 18, তাহলে কত হলো? একটা 26 হলো, আবার পরেরটাও 26 হলো। তার মানে 26 দিয়ে আমি যদি কাটি তাহলে 4:3 হবে। ঠিক আছে, কত বেরোবে? 4:3। তাহলে এখানে হলো 4:3। আবার একই রকম করে এখানেও 4:3 বের করার চেষ্টা করব। তো 80 আর 60কে কী দিয়ে কাটা যাবে দেখি। 80কে যদি আমি 4 দিয়ে করি, 420, 4 কুড়ি কত? 80। আবার 3 দিয়ে আমি 60কে কাটবো। ঠিক আছে, এটাও দেখলাম 20 বেরিয়েছে, এটাও 20, তাহলে কথা হবে 4 আর 3, তাহলে এখানেও 4:3
3 এই পেয়ারটাও ঠিক আছে। এবার অড পেয়ার কোনটা, একই রকম করে 64কে আবার 4 1 যে 4, 6 4 2, 4 6 24, তাহলে কত হলো এখানে 16। এবার দেখব 3 দিয়ে করে 16 হচ্ছে নাকি। থ্রি 16 48, তা আমি একটু একটু করে করছি। তাহলে এটাও 16 বেরিয়েছে। তাহলে কি করব, দুটোই যেহেতু 16 বেরিয়েছে, তাহলে আবার আমি 4:3 লিখতে পারি। তাহলে এখানেও 4:3 হলো। তাই 3টে 4:3 হলো। এবার এটাকে দেখব কত হচ্ছে। টোয়েন্টি-4 হলো। এবার 8টিকে কত দিয়ে করবো, 3 দিয়ে করবো। 3 দিয়ে তো 80 হয় না। এক থেকে যাচ্ছে, তাহলে এটা হবে না। তাহলে অ্যান্সারটা কী হবে, অপশান ডি হবে এর অ্যান্সার। ঠিক আছে। এবার নেক্সট কি আছে, ফাইন্ড দ্য অড লেটার পেয়ার। এখান থেকে যে অড লেটার সেটা খুঁজে বার করতে হবে। তো এই অড লেটারগুলো আমি দেখে নেব আগে, যে এ থেকে জেড কে কোথায়, কে কোনটা কত নম্বরে থাকে। কে কত নম্বরে থাকে, আমি এ থেকে জেড পর্যন্ত পরপর পড়বো, দেখব কে 11 নম্বরে আছে। এটা করতে গেলে এই ছকটা মনে রাখতে হবে, যে এ বি সি ডি ই এফ, এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর, এমনি করে আগাতে হবে পুরোটা। তাহলে কে এমনি করতে করতে কত নম্বরে আসবে সেটা আগে হিসাব করে দেখে নিব, কে কত নম্বরে আছে। তাহলে কে কত নম্বরে আছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে। ঠিক আছে, কে হচ্ছে পরপর গুনে নেব, দেখব কে 11 নম্বরে আছে। তাহলে সেই কের যে 11 সেটাকে যোগ করে নেব, 11 যোগ কিউ কত নম্বরে আছে, কিউ আছে 17 নম্বরে, যোগ এন কততে আছে 14। টোটাল কত হবে, 11 17 আর 14 সব যোগ করে হবে 56। ঠিক আছে। তারপরে আবার একই রকম করে এইচ এস কে পি, এইচ কত নম্বরে আছে 8, তারপরে এস হবে 19, 11 আর 16, টোটাল কত হবে এটা 54। ডি ডাব্লিউ এফ ইউ, এটাই কত হবে, ডি কততে থাকে এ বি সি ডি 4 23 6 আর 21, কত হবে অ্যাড করলে 54। তারপরে ই কততে আছে 5, ভি আছে কত 22 8 19, এটাও 54। তাহলে অড কোনটা 56, যেটা বেরোলো সেটা অড। তাহলে কোনটা হবে, অপশান এ হবে এর উত্তর।
এবার নেক্সট কোশ্চেন দেখে নেব। লেখা আছে ম্যান ইস টু পিডি কিউ, আর WAN1 ইস টু কী হবে? তাহলে এখানে ম্যান থেকে পিডি কিউ কীভাবে এসছে সেটা আগে দেখে নেব। এম থেকে পি ক ঘর পর্যন্ত আছে দেখব। এম এন ও পি, তাহলে দুটো ঘর পরে পি আসছে। এ থেকে ডি ক ঘর পরে আছে? এ বি সি ডি। এন থেকে এন ও পি কিউ, তাহলে এইগুলো যে এসছে এগুলো পি ডি কিউ, দু ঘর পরে পরে এসেই এটা মিলেছে। তাহলে এটাকেও আমি দু ঘর পরে পরে করব। ডাব্লুর পরে দু ঘর কী হবে? এক্স ওয়াই জেড। ঠিক আছে, তার মানে এখানে আমার কী হবে? জেড হবে। তারপরে আবার কি আছে দেখব? এ এ বি সি ডি, তাহলে এবার কী হবে আমার? ডি। নেক্সট দেখব এন ও পি কিউ, তাহলে এখানে কী হবে? কিউ। জেড ডি কিউ, তাহলে কোনটা হবে অ্যান্সার? অপশান এ। ঠিক আছে, এবার নেক্সট 2:32, তাহলে 3 পরে কী হবে? তো আমরা দেখব যে 2 থেকে 32 কীভাবে আসছে। 2 থেকে 32 আসছে কি? আমি যদি 2 এর, যেমন 2কে 3 বার গুণ করলে কত হয়? 2 এর কিউব করলে, 2 এর স্কোয়ার করলে কত হয়? 4। 2 এর যদি স্কোয়ার করি তাহলে কত হবে? 2 এর স্কোয়ার করলে 2 কত হবে? 4। আমি যদি 2 এর কিউব করি কত হবে? 2 ইন্টু 2 ইন্টু 2 কত হবে? 8। এবার যদি আমি 2 এর পাওয়ারটা বাড়িয়ে এখানে 5 করে দিই, 2 এর পাওয়ার আমি 5 করে দিলাম, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 যা কত হবে এখানে? 4, আবার 4, আর এখানে 2, এখানে 4 আর 4 করবো কত হবে? 16, আর এই 2টা আমি এখানে করে দিলাম। 16 আর 2 কত হবে? 32। ঠিক আছে, তাহলে 32, 2 থেকে কী এসছে? 2 এর পাওয়ার 5 করে 32 এসছে। আমি 3 পাওয়ার করে দেবো ওখানে। তাহলে 3 পাওয়ার আমি যদি করি, 3 পাওয়ার 5 করলাম, তাহলে কী হবে? 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। প্রথম 3 3 কত? 9, আবার 3 3 যা 9, 9 9 কত? 81, আর এই 3টাকে আমি এখানে নিয়ে এলাম। 381 কত হবে? 243, তাই না? 243, তাহলে অ্যান্সার হবে অপশান সি। নেক্সট হেমাটোলজি ব্লাড আর সাইকোলজি কী হবে?
তাহলে হেমাটোলজি কি? এটা ব্লাড, রুধির বিজ্ঞান। তাহলে এই হেমাটোলজি হচ্ছে রক্ত সম্পর্ক নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকে হেমাটোলজি বলে। তাই হেমাটোলজির সঙ্গে ব্লাড আছে, সাইকোলজি আছে। তো সাইকোলজির সঙ্গে কী হবে? সাইকোলজির সঙ্গে তাহলে ফাইকোলজি হচ্ছে একরকম বিজ্ঞান, যেটা হচ্ছে বায়োলজির একটা পার্ট। ওখানে শুধু শ্যাওলাদের নিয়ে আলোচনা করা হয়, শ্যাওলা। তাহলে অ্যালাগ মানে হচ্ছে শ্যাওলা, এই অ্যালগায়, এটা শৈবাল লেখা আছে, এটা হবে অ্যান্সার। অপশান সি। ঠিক আছে, এবার নেক্সট। Seven person A, B, C, D, E, F and G are standing in a straight line. तो 7 व्यक्ति A, B, C, D, E, F, G, E, F और G एक सीधी पंक्ति में खड़े हैं। 7 জন একটা লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। এবার কোশ্চেনটা হলো D is the right of G। तो D G के दाईं और है। D is to the right of G, D G के दाईं ओर है। C between A and B, C A और B के बीच में है। তাহলে C কোথায় আছে? A আর B এর মাঝখানে। আমি C লিখছি, A আর B এর মাঝখানে C। আর D G के D is to the right of G D, G। তাহলে ডিটা হচ্ছে জি এর রাইট আছে। রাইট মানে ডান দিক না বাঁ দিক? ডাইং ওর। আর ই বিটুইন এফ অ্যান্ড ডি। তাহলে ই কোথায় আছে? ই এফ আর ডি এর বিচ মে আছে। ই আছে এফ আর ডি এর মাঝখানে। আমি এখানে ই লিখলাম, এফ আর ডি এর মাঝখানে। আর জি কে করে দিলাম আমি কোথায়? আচ্ছা, তাহলে দেখ এখানে প্রশ্নটা বলেছে যে देयर आर 3% बिटवीन जी एंड बी। जी और बी এর बीच में 3 व्यक्ति है। 3 व्यक्ति है। हु इज द एक्सट्रीम लेफ्ट? कौन बाएं तरफ खड़ी है? বাঁ দিকে কোন আছে? জি আর বি এর মধ্যে বাঁ দিকে কে আছে? বাঁ দিকে জি আছে। ঠিক আছে, তাহলে এটা হবে অপশন সি উত্তর। আমি আরেকবার বলে দিচ্ছি, প্রথম থেকেই করছি। লেখা আছে ডি জি কে ডাই और है। তাহলে ডি কোথায় আছে? ডি আছে জি কে ডাই और है। তাহলে আমি এখানে জি লিখব। তাহলে জি এর ডান দিকে ডি পড়ছে। হ্যালো, এবার বলছে সি বিটুইন এ অ্যান্ড বি আছে। সি এ और বি के बीच में है। তাহলে সি লিখলাম আমি এ আর বি এর बीच में। ই বিটুইন এফ অ্যান্ড ডি, ই এফ और ডি के बीच में है। ডি তো এখানে আছে, আমি অন্যদিকে তো ই লিখতে পারবো না। সরি, এখানে ই লিখে আমি এখানে একটা এফ লিখে দেবো, হয়ে গেল। এবার বলছে যে দেয়ার আর 3% জি অ্যান্ড বি। আচ্ছা, এখানে 3টি ব্যক্তি আছে, কিন্তু জি আর বি এর মধ্যে কে বাঁ দিকে আছে? প্রশ্নটা বলছে হু ইজ ইন এক্সট্রিম, কোন বাঁয়ে তরফে?
কোন বাঁয়ে तरफ है একদম একদম বাঁ দিকে কে আছে তো বাঁ দিকে আমি দেখলাম একদম বাঁ দিকে জি আর বি এর মধ্যে বাঁ দিকেটা তাহলে এটা বাঁ দিক তাহলে বাঁ দিকে জি আছে বুঝা গেল এবার নেক্সট কোশ্চেন In a certain code language 481 means sky 481 মানে হচ্ছে sky is blue আর 246 means sea is deep and 698 means sea looks blue. What number is the code of blue? Blue कोडটা কত किसी कोड भाषा में 481 का अर्थ स्काई इज ब्लू और 246 का अर्थ হচ্ছে सी इज डीप और 698 का अर्थ सी लुक्स ब्लू তাহলে ব্লুর কোড নম্বর কত 8916 কোনটা হবে তো প্রথমে আমি দেখছি 481 মানে কি 481 হচ্ছে স্কাই ইজ ব্লু তাহলে লিখব 481 এটা মানে স্কাই ইজ ব্লু সে স্কাই ইজ ব্লু তারপরে কি বলেছে 246 মানে সি ইজ ডিপ সি ইজ ডিপ তারপরে আছে 698 মানে হচ্ছে সি লুকস ব্লু ঠিক আছে এবার স্কাই ইজ ব্লু তাহলে আমাকে কমনগুলো খুঁজতে হবে এখানে কমন কি আছে প্রথমে দেখছি কি আছে স্কাই ইজ ব্লু আছে তাহলে ব্লুটা এখানে কমন ওয়ার্ড এবার আমি কমনটা খুঁজবো এখানে স্কাই ইজ ব্লু আছে আর সি লুকস ব্লু তো কমন কি আছে স্কাই ইজ ব্লুর এখানে কমন লাইন কমন হচ্ছে 8 আছে আর সি লুকস ব্লু তো যেখানে আমি ব্লুগুলো পাচ্ছি সেখানে কি পেলাম 8টা পেলাম ঠিক আছে তো অ্যান্সার হবে 8 অন্যগুলো কেন হলো না তার কারণ হচ্ছে আমি স্কাই ইজ ব্লু পেলাম আর সি লুকস ব্লু পেলাম তাই এটা 8 হয়েছে এবার অন্যটা পড়ে দেখি কমন কি আছে এখানে লেখা আছে স্কাই ইজ ব্লু তাহলে এখানে ব্লুগুলো কমন কিন্তু আমি এইখানে পেয়েছি আর এইখানে পেয়েছি তাই আমাকে 8 ধরলাম এবার আমি দেখব স্কাই ইজ ব্লু সি ইজ ব্লু তাহলে ইজগুলো আমি এখানে কমন পেলাম তাহলে এই দুটোর মধ্যে কোন জিনিসটা একই আছে এখানে আমি দেখছি 4টা একই আছে ঠিক আছে এখানে কি আছে 4 তাহলে ইজের অর্থ হচ্ছে এখানে 4 এখানে ইজ কমন আর এখানে 4 কমন এবার সি এরও কিছু কমন আছে সি ইজ ডিপ আবার সি লুকস ব্লু এই দুটোর মধ্যে কি কমন আছে 6টা কমন আছে তাহলে আমি এখানে 6 করব ঠিক আছে তাহলে এখানে সি এরটা কি হলো সি হবে 6 বুঝা গেল এইভাবে কমন করে অ্যান্সারটা বার করতে হবে নেক্সট দেখব কি আছে 32 13 51 24 46 20 72 45 এখানেও আমাকে অড অপশানে বলেছে যে অডটা বার করতে হবে তো অড বার করতে গেলে তো আমার উপরের দিকে দেখে লাভ নাই অড তো আমি নিচেই পেয়ে যাব তো এখানে কি আছে 20 এটা জোড় সংখ্যা 20টা কি যুগ্ম সংখ্যা 46 যুগ্ম সংখ্যা 72 যুগ্ম সংখ্যা শুধু 30 যেটা
13 যেটা আছে সেটাই হচ্ছে অযুগ্ম সংখ্যা, তাহলে এখানে অ্যান্সার হবে ডি 13। এটা হচ্ছে অযুগ্ম সংখ্যা, এখানে জোর সবার থেকে আলাদা যেটা সেটা বার করতে হবে। নেক্সট, সুপারিনটেনডেন্ট, এইটার থেকে এখানে কোনটা তৈরি করা যাবে এখানে? তাহলে এখানে লেখা আছে যে এইটা দিয়ে কি বানানো যাবে, SUPERINT, এই যে শব্দ এখানে যে ইংলিশ লেটারগুলো আছে এটা দিয়ে নিচের কোন সেন্টেন্সটা বানানো নাই সেটাই অড। তাহলে দেখব প্রথমেরটা INTENCE, তাহলে ইনটেন্সের মধ্যে এখানে যা যা লেটারগুলো আছে সেখানে আছে নাকি দেখব। তো দেখব যে আই আছে, তাহলে আই এখানে আছে পেয়েছি, এন আছে, টি আছে, ই আছে, এন আছে, এস আছে, ই আছে। তার মানে এটা কোনো ভুল না, এটা এখান থেকেই হয়েছে। এবার নেক্সট বিয়েরটা দেখব, ডি, ডি আছে, তারপরে ই আছে, এন আছে, টি আছে, আই আছে, এস আছে, আবার টি আছে, দুটো টি আছে। তারপরে দেখব ডক্টর, ডক্টরের ডি আছে, ই ডি ও, ও কিন্তু এখানে নাই, ঠিক আছে? তাহলে ডক্টরের আমি মিল পেলাম না, তাহলে অ্যান্সার হবে ডক্টর, ডক্টরটা হচ্ছে অড। নার্সের আমি দেখে নেব, সবই আছে, যে এন আছে, আর সেটা দেখিয়ে দিই, এন আছে, ইউ আছে, আর আছে, এস আছে, ই আছে, সবই আছে, শুধু সি এরটাই মিল পাইনি, ঠিক আছে? এবার নেক্সট, নেক্সট কোশ্চিনটা, রাজু ড্রাইভস 25 kilometer north and turns left and travels 5 kilometer and reaches point O, এবং ওতে যাবে। He then turns right and covers another 5 kilometer afterwards, আবার সেখান থেকে টার্ন নিয়ে রাইটে গিয়ে 5 কিলোমিটার, afterwards turns to east, এবং ইস্টে চলে যাবে। drives 5 kilometer, how much distance that has to travel to go back টু দ্য স্টার্টিং পয়েন্ট? তো স্টার্টিং পয়েন্ট থেকে এখন সে কত দূরে আছে? তাহলে রাজু 25 কিমি উত্তর দিশা মে চলতা হে, তাহলে রাজু কোথায় যাচ্ছে? 25 কিমি যাচ্ছে উত্তর দিশা মে। তারপরে বলেছে और बाएं मुड़कर 5 किमी चलता है और ओ बिंदु पर पहुंच जाता है, फिर वो दाएं मुड़कर 5 किमी चलता है, दाएं मुड़कर কোথায় যাবে? আবার 5 किमी যাবে, और उसके बाद वो पूर्व दिशा में मुड़कर 5 किमी चलता है, तो वापस पश्चिमी बिंदु तक की यात्रा करने में उसे कितनी दूरी तय करनी होगी? তাহলে আবার যেখান থেকে শুরু করেছে সেখানে আবার আসতে কত দূরে আর বাকি আছে ওর। তাহলে কি করব, আমি একটা তীর চিহ্নের সাহায্যে জিনিসটাকে বলে দিচ্ছি। তো রাজু ফার্স্টে কত যাবে? 25 কিমি যাবে উত্তর দিকে, 25 কিমি উত্তর দিকে যাবে। তো রাজু ফার্স্টে এখানে গেল 25 কিমি, ঠিক আছে? पच्चीस किमी उत्तर दिशा में चलने और बाएं मुड़कर 5 किमी, তাহলে আবার এখান থেকে বাঁ দিকে যাবে
কত 5 কিমি। ঠিক আছে, তারপরে और ओ बिंदु पर पहुंच जाता है। अच्छा এখানে একটা বিন্দু ধরে নিব, এখানে ও বিন্দু। फिर वो दाएं मुड़कर 5 কিমি, এবার এখান থেকে ডান দিকে আরও 5 কিমি যাবে। দাएं मुड़कर আবার 5 কিমি গেল। আবার 5 কিমি গেল ডান দিকে। তারপরে কি হলো, उसके बाएं व पूर्व दिशा में मुड़कर 5 কিমি चलता है। তখন আবার বাঁ দিকে গেল 5 কিমি। अच्छा এবার বলছে বাঁ দিকে যাওয়ার পর वापस पश्चिमी बिंदु तक की यात्रा करने में उसे कितनी दूरी तय करनी होगी। তাহলে পশ্চিমী যে বিন্দু ছিল, পশ্চিমী বিন্দু মানে যেখান থেকে শুরু করেছিল, তো সেখান থেকে তার কত টাইম লাগবে আবার সেখানে পৌঁছাতে। তাহলে আমরা জানি যে এখান থেকে পশ্চিমী না, বাপাস প্রারম্ভিক বিন্দু মানে যেখানে শুরু করেছে প্রারম্ভিক, আমরা জানি যে এখান থেকে এইটুকুটা কত, এইটুকুটা কত, তো এদিকে তো 5 লেখা আছে, তার মানে কত এটা 5, আর এখান থেকে এইটুকু এই যেখান থেকে শুরু করেছিল এটা কত 25, তাহলে 5 + 25, 5 + 25 কত হবে 25 আর 5 কত হবে 30, তাহলে 30 কিমি হচ্ছে এর অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হবে 30। তো বোঝা গেল যেটা বললাম। তো কোথা থেকে শুরু করেছিল আগে, প্রথমে 25, তারপরে কত 5, আবার গেল 5, আবার গেল 5, এবার এখান থেকে এতটা পুরো আসবে, কত হবে এখানকার 5 আর নিচেকার 25 সমান সমান 30। নেক্সট, after interchanging plus and -8 and 7, which one of the following becomes correct? প্লাস আর মাইনাস का 8 और 7 এই দুটোকে চেঞ্জ করতে হবে, নিজের নিজের ঘরে চেঞ্জ করতে হবে। এবং बदलने पर निम्नलिखित में से कौन सी এই পদসংহতি সহি होगी, মানে দুটো যদি একে অপরকে পাল্টাই তাহলে কোনো চেঞ্জ হবে না, তো কোনটা এরকম হলে কোনটা ঠিক হবে। তো আমি এমনি করে সবই ট্রাই করে দেখতে হবে, তো আমি যেটা পাল্টালেই হবে সেটাই আমি করছি। তাহলে অপশান সিটা দেখব কি হচ্ছে, কি বলেছে প্লাস মাইনাসটাকে চেঞ্জ করতে হবে। অপশান সি কি আছে, লেখা আছে 6 + 8 × 2 - 7, এটা = 0 আছে। তাহলে আমাকে শুধু প্লাস আর মাইনাসটা পাল্টাতে হবে। তাহলে আমি প্লাসের ঘরে লিখব মাইনাস আর মাইনাসের ঘরে লিখব প্লাস। ঠিক আছে, এটা কি করব মাইনাস আর এটা দিব প্লাস। ঠিক আছে, আর কি চেঞ্জ করব, এবার 8 আর 7কেও চেঞ্জ করতে হবে। তাহলে এখানে লিখব আমি 7 আর এখানে লিখব 8। এবার দেখব 0 আসছে নাকি, তাই 7 আর 2 আগে গুণের কাজ করতে হয়। তারপরে গুণ ভাগ যোগ বিয়োগ, তারপরে যোগ করতে হবে। এর কত হবে
তাহলে যোগ কোনটা আছে, 8-এর কাছে আর 6-এর কাছে, আর 14-এর কাছে কি আছে, 14-এর কাছে মাইনাস। তাহলে 8 আর 6 যোগ করলে কত হবে, 8 আর 6 কত হবে 14, আর এখানে -14 আছে। তাহলে তাহলে 14 থেকে 14, তাহলে অপশান সি হবে এর উত্তর। ঠিক আছে, নেক্সট। If mirror is placed the line AB, then which one the answer the figure is the right image of the given figure। यदि एक दर्पण को AB रेखा पर रखा जाए तो दी गई उत्तर आकृतियों में से कौन सी आकृति प्रश्न आकृति की सही प्रतिबिंब होगी। तो কোনটা, এটা মিরর, এখানে যদি আমি এটা আয়না, আয়নাতে যদি এটা দেখি তাহলে কোনটা হবে, কোন ছবিটার সঙ্গে এটা মিলবে। তো এখানে যে ত্রিভুজের মতো অংশটা আছে, এখানে যে ত্রিভুজের মতো অংশটা আছে, এইটা আয়না ধরলে তো প্রথমের দিকেই থাকবে, আগে তো আর এই গোলটা আসবে না, এটা ফার্স্টেই থাকবে আর গোলটা দূরে চলে যাবে। তো কোনটাই আছে এরকম, তো ত্রিভুজ ফার্স্টে আছে, দেখব ত্রিভুজ ফার্স্টে একটাও না, এইটাতেই আছে, লাস্টেরটাতে আছে। তাহলে এটাই হবে অ্যান্সার, কারণ এখানে যখন ছবিটা আসবে তখন ঠিক এই রকম একটা ছবি আসবে, তারপরে 0, আয়নায় ধরলে এই রকম ছবি এখানে আসবে। ঠিক আছে, তাহলে এখানে লাস্টেরটা এইটা হবে এর অ্যান্সার। ঠিক আছে, অপশান ডি। অপশান ডি হবে এর অ্যান্সার। নেক্সট, from the given answer figure select the one in which the question figure is hidden embedded। दी गई उत्तर आकृतियों में से उस उत्तर आकृति को चुनिए जिसमें प्रश्न आकृति नहीं थे। তাহলে এইটা কোন এই আকৃতিটা কোথায় আছে দেখব, একদম ওই রকমই হতে হবে। এই যে এখানে দেখছি যে এখানে এটার সঙ্গে মিল আছে, এখানে কি আছে, এইখানে দেখছি একটা গোল আছে, এইটাতেও আছে, আবার এখানে দুটো আছে, এখানেও দুটো আছে, উপরে একটা আছে, এর উপরে একটা আছে। শুধু আমাকে প্রশ্নের সঙ্গে মিল রাখতে হবে, এই কোণায় দুটো আছে, এখানেও এই কোণায় দুটো আছে, তারপরে নিচে একটা আছে, এখানেও এই নিচে একটা আছে। তাহলে এইটার সঙ্গে মিল, আর বাকি কারোর সঙ্গে কিন্তু মিল নেই। তাহলে অপশান ডি হবে এর উত্তর। नेक्स्ट, निम्नलिखित आरेख में त्रिभुज की संख्या कितनी है। द नंबर ऑफ द ट्रायंगल इन द फॉलोइंग डायग्राम। डायग्रामे त्रिभुज कटा আছে সেটা দেখে নেব। তাহলে এখানে ত্রিভুজ, এখানে কত, 1 1 2 3 4 9 10 11 12 13। তাহলে এখানে কটা ত্রিভুজ বেরোলো, 13। তাহলে লিখব 13 প্লাস, এবার এইভাবে ত্রিভুজগুলো ধরবো যে কটা আছে এখানে, এই ত্রিভুজগুলো আছে একটা, দুটো, তিনটে। তাহলে আমি আরও 3 করলাম। এবার আমি সব থেকে বড় যে ত্রিভুজটা আছে এইটা একটা ধরে নেব। ঠিক আছে, এটা। তাহলে এখানে কত হবে, তাহলে সব যোগ করলে কত হবে, 17। তাহলে অ্যান্সার হবে
17, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, J says R, the boy play cricket. There is the youngest brother of the daughter of the wife of my father. How is the boy playing cricket related? तो जे आर से कहता है, তাহলে যে কি বলেছে আর কে, যে वो जो लड़का क्रिकेट खेल रहा है, যে ছেলেটা ক্রিকেট খেলছে সেটা কে, ক্রিকেট খেলছে वो मेरे पिता की पत्नी की बेटी का, पिता की पत्नी की बेटी, আমার পিতার বউয়ের মেয়ে, তার মানে তো আমারই বোন, बेटी का सबसे छोटा भाई है। तो पिता की पत्नी की बेटी का सबसे छोटा भाई है, তার মানে তো ওরও ভাই, ওর মায়ের বউয়ের মেয়ের ছোট ভাই, ওর মায়ের বউয়ের মেয়ের ছোট ভাই, তার মানে ওরও ভাই। तो जो लड़की क्रिकेट खेल रहा है, जो लड़का क्रिकेट खेल रहा है वो जे से कैसे সম্বন্ধিত है, তাহলে কি হবে, কোন সম্বন্ধে আছে তার সঙ্গে, ভাই, তাই না, যেহেতু, তাহলে যে বলছে সেটা কে, সেটা হচ্ছে যে আর से कह रहा है, तो যে আর কে বলছে, তাহলে যে বলছে আর কে আছে জানা নাই, তাহলে আমি যে লিখলাম, যে বলছে কি वो जो लड़का क्रिकेट खेल रहा है वो मेरे पिता का, তাহলে জের যে পিতা, তাহলে এর পিতা মাতা আছে, জের কি আছে, জের পিতা আছে, ফাদার আছে, আবার মাদার আছে। এবার বলছে ফাদার মেরে পিতা কি পত্নী, তাহলে ফাদারের এটাই পত্নী হবে, পিতা কি পত্নী এটা, বেটি কা, তাহলে এর বেটি আছে, বেটি আমি ফিমেল ধরলাম, बेटी का सबसे छोटा भाई, মানে এরই একটা সন্তান, जो लड़का क्रिकेट खेल रहा है वो जैसे, তাহলে জের মা এটা, ওর মায়ের মেয়ে এটা, তাহলে এরও আর একটা এম একটা মেল আছে, আর যেও এরই তো সন্তান, ঠিক আছে, তাহলে এমটা হবে এর ভাই, তাহলে এটা ব্রাদার হবে। নেক্সট, if x stands for divide stands plus, or plus stands for minus, and minus stands for multiplication, then the what is the value of 30 plus 20 minus 5 7 plus 3 ব্র্যাকেট আছে ইন্টু 25, তাহলে গুণ, এই যে গুণ আছে, এই গুণ কা অর্থ ভাগ, গুণের অর্থ হচ্ছে ভাগ, আর ভাগ কা অর্থ প্লাস, আবার প্লাস কা অর্থ গুণ है, और माइनस का अर्थ, प्लस का अर्थ गुण और माइनस का अर्थ गुण है। তো 30 প্লাস 20 মাইনাস 5 এটা চেঞ্জ করে করতে হবে। প্লাস কা অর্থ গুণ, এখানে ইংলিশটা দেখে নেব কি আছে, গুণ কা অর্থ ভাগ, তার মানে গুণ যখন দেখতে পাবো তখন কি লিখব, গুণ থাকলে লিখব ভাগ, আর ভাগ থাকলে লিখব প্লাস, ভাগ যদি থাকে তার বদলে লিখব প্লাস, আর যোগ যদি থাকে
যোগ থাকলে বিয়োগ, যদি যোগ দেখতে পাই সেখানে বিয়োগ দেব, আর মাইনাস দেখতে পেলে সেখানে গুণ দেব। ইংলিশটা দেখব, মাইনাস দেখতে পেলে গুণ, আর যোগ দেখতে পেলে এখানে যোগ কা অর্থ এখানে বিয়োগ হবে। এই জায়গাটা একটু ভুল দেওয়া আছে, এখানে বিয়োগ হবে। ঠিক আছে, এবার আমি চেঞ্জগুলো করে দেখব কি হচ্ছে। তাহলে আমি লিখবো এখানে 30, এই যেটা লেখা আছে 30, এখানেই আছে 30। তাহলে যোগ থাকলে কি হবে? যোগ থাকলে হবে বিয়োগ 20, আবার বিয়োগ আছে, বিয়োগ থাকলে হবে গুণ 5, আবার ভাগ আছে, ভাগ থাকলে হবে যোগ, আবার গুণ আছে, গুণ থাকলে হবে ভাগ 25। ঠিক আছে, এবার এটাকে সলভ করতে হবে। তাহলে 30 থেকে 20 বাদ দেবো, ব্র্যাকেটের কাজ আগে। 30 থেকে 20 বাদ দিলে কত? 10 × 5, আর 7 আর 10 কত? 7 আর 3 10 ভাগ 25। তাহলে এখানে যে ফাঁকা অংশ, এর গুণটা সবসময় আগে করতে হয়। ঠিক আছে, এই এখানেও কিছু না মানে গুণ, কিন্তু এই গুণটা আগে করতে হবে। কত হলো? 5 × 10 = 50 ভাগ 25। এবার 25 দুগুণী 50 ভাগ করলে 2 হবে, আর 10 দুগুণী 20। তাহলে অ্যান্সার হবে 20। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। नेक्स्ट, आँखों में which one among the following diagrams illustrates the relation among the animals? এই কোন ডায়াগ্রামে অ্যানিম্যালের রিলেশনটা আছে? কি অ্যানিম্যালস? কাউস অ্যান্ড হর্সেস। অ্যানিম্যাল, কাউ, হর্সেস। তাহলে অ্যানিম্যাল একটা প্রজাতি, কাউ, हॉर्स এই অ্যানিম্যালের মধ্যেই পড়ছে। তা निम्नलिखित आरेखों में से कौन सा एक जानवर है गाय और घोड़े के बीच संबंध की, गाँव और घोड़ों को संबंध की चित्रित करता है? তাহলে কোনটা হবে? গরু আর ঘোড়া। তাহলে অ্যানিম্যাল যদি হয়, অ্যানিম্যাল একটা পশুদের শ্রেণী। এই অ্যানিম্যালের মধ্যে সমস্ত পশুরাই পড়ছে। তাহলে অ্যানিম্যালের মধ্যে আমি গাইকেও দিয়ে দেবো, ঘোড়াকেও দিয়ে দেবো। তাহলে এইটা হবে অ্যান্সার। এটা হচ্ছে অ্যানিম্যাল, এইটা গাই, আর এটা ঘোড়া। কারণ অ্যানিম্যালের ভিতরে এই দুজনাই পড়ছে। কিন্তু এটা যদি আলাদা আলাদা করে দিই তাহলে তো হবে না, সবাই তো আলাদা না অ্যানিম্যাল গোষ্ঠীর মধ্যে। তাহলে এই অপশান সি হবে এর উত্তর। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আবার পরের দিন নেক্সট ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবে না।